কারো হাতে হাঁস মুরগি, কেউ বা খুলে নিয়েছেন গাড়ির কলকবজা। গত ৫ আগস্ট এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা সফল করতে ঢাকার রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। শিক্ষার্থী সহ হাজার হাজার জনতা ঢুকে দখল করে গণভবন। সেই সাথে দেখা যায় কারি কারি জিনিসপত্র লুট ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি। এছাড়াও দেশের ২৯টি জেলায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিভিন্ন অরাজকতা ও অনাসৃষ্টির কারণে দেশে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। জানেন কি হামলা, লুটপাট নিয়ে কি বলছে ইসলাম? ঘরবাড়ি, রাস্তাঘাট, নদ-নদী ও মরুভূমিতে নিরস্ত্র নিরীহ মানুষের ওপর হামলা করা বা প্রকাশ্যে মানুষের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যাওয়া ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ। লুটপাট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লুট করে কিছু আত্মসাৎ করে সে আমাদের দলভুক্ত নয়। সমাজে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ রয়েছে ইসলাম ধর্মে। পবিত্র কুরআনের সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে বর্ণিত আছে, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক আল্লাহ ভীরু। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সব খবর রাখেন। সব ধর্মের মানুষকে ধর্মীয় কাজ পালনের স্বাধীনতা দিয়েছে ইসলাম, যদি না তা অন্য ধর্মের মানুষদের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করে। সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহতে ঈমান আনবে সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। নসিন নাওয়ার, চ্যানেল 24।